সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমাদের যারা আল কোরআন ভিত্তিক মুসলিম তাদের কোরবানের মাস আল কোরআন ভিত্তিক 4টি। এটা 2 নম্বর সূরা আল বাকারার 196, 97, 98, আবার 203 আয়াতগুলি যদি দেখেন তাহলে পাবেন। আবার 189 নম্বর আয়াতের মধ্যে আসছে 4টা মাস। মহান আল্লাহ 9 নম্বর সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, নিশ্চয় তোমার রবের কাছে মাসের সংখ্যা 12টা। তার মধ্যে আল্লাহ কি করছেন? আরবা 4টি মাস হরম সম্মানিত করেছেন। এই 4টি মাস যারা কি করবেন? আল্লাহর নির্দেশে, আল্লাহর নির্দেশে 9 নম্বর সূরা তাওবার 2 নম্বর আয়াত অনুযায়ী ফাসিহু ফিল আরবা, তোমরা 4টি মাস ভ্রমণ করবে। তবে 3 নম্বর সূরার 95, 96, 97 এই 3টা আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, নিশ্চয়ই মানব জাতির জন্য কল্যাণে পরিপূর্ণ একটি ঘর যা তোমার রব সর্বপ্রথম কি করছেন? তৈরি করেছেন। সেটি হলো বাক্কায়, যেটা মক্কায় অবস্থিত। সামর্থ্যবান ব্যক্তিরা জানে কি করে সেখানে ভ্রমণ করে আছে, তাদের জন্য কি মহা এক কল্যাণ। তাহলে আজকে দেখুন, এই কুরবানের বিধানটা সালামুন আলা আদম থেকে শুরু হয়েছে। এই ব্যাপারে অসংখ্য মিথ্যা বক্কর চক্কর বানোয়াট কথাবার্তা আল কোরআনের মধ্যে আছে। সালামুন আলা আদমের 2 সন্তান ছিল। কোরবানের মাধ্যমে তারা চিহ্নিত হয়ে গেল, একজন মুমিন ছিল, একজন কাফির ছিল। তো আল্লাহ বলছেন, আমি কেবলমাত্র মুমিন বান্দার কোরবানি কি করি? গ্রহণ করে থাকি। মুমিন বান্দার কোরবানি কি করি? গ্রহণ করে থাকি। তাহলে যে মুমিন ছিল তার কোরবানি আল্লাহ গ্রহণ করছে। আমি বারবার বলি, ওইখানে হাবিল কাবিল এই সমস্ত কোনো কথাবার্তা নেই, এগুলি তাফসিরকারক নামে ক্যাম্পাসারদের বানানো। আচ্ছা, তাহলে এই কোরবানি মহান আল্লাহ কি করলেন? প্রত্যেক নবীকে আল্লাহ বিধান দিলেন, কিতাব দিলেন। এটা 2 নম্বর সূরা আল বাকারার 213 নম্বর আয়াত। আবার 6 নম্বর সূরার যে 89, 90 নম্বর আয়াতের মধ্যে আসছে, আল্লাহ বলছেন, আমি প্রত্যেক নবী রাসূলকে কী করছি? কিতাব দিছি, বিধান দিছি। অনেকে আবার বলে যে না, নবী আলাদা, রাসূল আলাদা। আবার হলো নবী অর্থ হলো নাই, কিন্তু নাবি আসছে শব্দটা। নাবি অর্থ হলো সাংবাদ। কোরআনের অসংখ্য একটা সূরার নাম হয়েছে নাবা, 38 নম্বর সূরার। আর রাসূল রিসালাত থেকে আসছে কোরআন। তাহলে কোরআনের সংবাদ। তাহলে আল্লাহ এই সংবাদ কি করলেন? সালামুন আলা মুহাম্মদকে সত্যসহ পাঠ করে শোনাই দিতে বললেন। এখন এই মোল্লার জগৎ, আমি গতকালের টপিকে বলছি, এই মোল্লার জগৎ বলতেছে সালামুন আলা আদমের সময় কী ছিল? এই কোরবানির বিধান ভিন্ন ছিল। এখন এই কোরবান আমাদের কোরবানের সাথে মিলে না। কোন সূরার কোন আয়াতে তাকে ওহী করা হয়েছে, আমরা এই ধরনের কোনো কিছু পাই না। আবার দেখুন, আপনার যেটা তারা বলে যে ওই সময় মাংস খাওয়া নিষেধ ছিল। তো কোন সূরার কোন আয়াতের মধ্যে ওই সময় মাংস খাওয়া নিষেধ ছিল? আল্লাহর বিধানগুলি সুনির্ধারিত। আল্লাহ এখানে যেটা বলছেন 22 নম্বর সূরার 34 থেকে 36, 37 নম্বর আয়াতের মধ্যে, এইখানে আল্লাহ কি বললেন? তোমরা আনআম, বাহিমাতুল আনআম, তোমরা এই পশুগুলি কী করবে? কোরবান করবে। তোমরা খাবে, তোমরা খাবে এবং তাদেরকে কী করবে? খাওয়াবে। এই বিধান তো পৃথিবীর শুরু মানুষ থেকে চলে আসছে। কখন আল্লাহ এই কথা, কোন সূরার কোন আয়াতের মধ্যে আল্লাহ এই কথা বললেন যে কি করা যাবে না? এই আদমের কুরবানি গ্রহণ করা যাবে না। আরে আদমের কুরবানি গ্রহণ করা যাবে না বলতে, আদমের উপরে যে বিধান আল্লাহ নাজিল করছেন, আল্লাহ বলছেন তুমি বলো কুলু আমান্না বিল্লাহি ওমা উনজিলা ইলাইনা ওমা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব ওয়াল আসবাত
ওমা উতিয়া মুসা ওয়া ঈসা ওমা উতিয়া নাবিয়্যুনা মির রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে যত নবী আসছে সমস্ত নবীর প্রতি আমরা ঈমান আনলাম। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা কি করলাম না, আমরা কোনো নবীর মধ্যে কি করব না, মানে ফারাক করব না, তফাৎ সৃষ্টি করব না, কোনো নবীকে কোনো নবীর মধ্যে কি করব না, প্রাধান্য দেব না, আমরা মুসলিমদের অন্তর্ভুক্ত আত্মসমর্পণ করলাম। তাহলে সালাম আলা মুহাম্মদকে তিনের মানে 84 নম্বর যে আয়াত আসছে, আবার 53 নম্বর যে আয়াত আসছে, 152 নম্বর যে আয়াত আসছে, 4-এর 136, 152, এই আয়াতগুলো আপনি পড়ে দেখেন তো। সালাম আলা মুহাম্মদকে বলছেন তুমি কোনো নবীর মধ্যে পার্থক্যকারী নও, তুমিও ঘোষণা দাও 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বর আয়াত অনুযায়ী, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল, আমি কোনো নবীর মধ্যে কী করি না, পার্থক্যকারী নই। তাহলে 17 নম্বর সূরার যে 77 নম্বর আয়াত আসছে আর 33 নম্বর সূরার যে 62 নম্বর আয়াত আসছে, আল্লাহ বলছে আমার বিধানের কোনো পরিবর্তন নেই। এই মোল্লা সমাজ এগুলি বলছেন। হ্যাঁ, তাহলে এখানে দেখুন কীগুলো লেখছে, আমরা একটু কোরআনের মধ্যে দেব। এটাই আল্লাহ যেটা বলছেন যে কি বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, মিন শাইইন আমি বাদ রাখি নাই এই কিতাবে কোনো কিছু, এমন কোনো কিছু আমি আলোচনা করতে এই কিতাবে বাদ রাখি নাই। তাহলে এখানে দেখুন 22 নম্বর সূরা 27 নম্বর আয়াতের মধ্যে কি আসছে, ওয়া আদিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, এবং মানুষের কাছে হজের ঘোষণা করে দাও, তারা তোমার কাছে আসবে বিভিন্ন রকমের যানবাহন দিয়ে, যেভাবে তারা আসবে, মানে এজ হাউ, যে কোনো উপায়ে তারা কি করবে, কাম টু হিয়ার, আসবে এখানে। আচ্ছা, তারপরে কি আসছে দেখুন 2237 যেটা বলছেন আয়াতের মধ্যে যেটা বলছেন, আল্লাহর কাছে পৌঁছাই না ওগুলির গুস্ত এবং রক্ত, এবং পৌঁছায় তোমাদের তাকওয়া। তাহলে তাকওয়াটা হতে হবে আল কোরআন ভিত্তিক, তাকওয়াটাই কি, ভয় ভীতি, আল্লাহর ভয় ভীতি থাকতে হবে। এভাবে তিনি ওগুলিকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, এর জন্য যে তিনি তোমাদেরকে পথ প্রদর্শন করেছেন। সুতরাং তুমি সুসংবাদ দাও সৎকর্মশীলদেরকে। এখানে আসেন কি বলছে দেখুন, ওলা কি ইয়ানা লাহুত তাকওয়া, আচ্ছা, মিনকুম কাযালিকা সাখহারা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলামা হাদাকুম, তারা যেন কি করতে পারে, এই কোরবানটার সময় কি করতে পারে, তাকবীর দিতে পারে, আল্লাহু আকবার, আল্লাহি আকবার, অথবা রাব্বুন আল্লাহ, আপনি যে কোনো একটা বলতে পারবেন, তাকবীরটা হবে আল্লাহি আকবার। তাহলে এইখানে আসুন আমি বলি, এই যে আল্লাহ যে বললেন আমি প্রত্যেকের জন্য বিধান করে দিয়েছি, নিয়ম করে দিয়েছি, এটা ফারিদা, তারা বলে ওয়াজিব, এই সেই। এখন আল্লাহ কিন্তু অপশনও রাখছেন, যারা না পারে, যারা একেবারে পারবে না, তারা হলো মিসকিন, এবং যেটা আল্লাহ এই 9 নম্বর সূরা তাওবার 60 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মিসকিন, 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ একথা বলছেন। তো এখন যারা কোরবান করতে পারবে না তারা মিসকিনের হাতে যাবে, আর যারা কোরবান করতে পারবে তাদের জন্য আল্লাহ এটা ফারিদা করে দিয়েছেন। কথাটা হলো দেখুন এইখানে যেটা আসছে যে ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা, আরে ভাগে কুরবানির তো প্রশ্নই আসে না, মানে ভাগে কুরবানি, এই প্রশ্নগুলি কিন্তু শয়তান দ্বারা গঠিত, এই প্রশ্নগুলি শয়তান দ্বারা গঠিত। মহান আল্লাহ বলছে, কি বলছে, কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, আমি তাকে যেইভাবে পথ দেখিয়েছি সে যেন এই পশু কুরবানের সময় কি করতে পারে, আল্লাহর জন্য তাকবীর কি করতে পাশ করতে। এখন আপনি কুরবানি করবেন, আপনার কুরবানি আপনার জীবন, আপনার মরণ, যেটা আসছে 6 নম্বর সূরার 162-63 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, ইন্না সলাতি অনুসুকি আমাহিয়ায়া
অমামাতিনিল্লাহি রব্বিল আলামিন, নিশ্চয় আমার কুরবানি। তো আপনি কুরবান করবেন, আপনি জবে করবেন, আর আপনি এই জবে করার সময় আল্লাহর নাম ঘোষণা করবেন। কিন্তু আপনি করলে তো আপনার হবে। আর এনে যেটা আসছে 5 নম্বর সূরা 53 নম্বর আয়াতের মধ্যে আসছে যে আন নাফসাতু বিন নাফস, এই যে মানে নাফসের বদলে নাফস। তো আপনার একটা নাফস, গরুর কি 8টা নাফস, গরুর 10টা নাফস, আপনার একটা রুহ, গরুর তো একটাই রুহ, তো একটা রুহুর জন্য একটা কোরবান। তাহলে আপনি এই প্রশ্নগুলি আনছেন কিসের জন্য, যে বাঘে কুরবানি দেওয়া যাবে কিনা? বাঘে কুরবানিতে কোনো প্রশ্নই আসে না। কিন্তু দেখুন, আমি আজকেও শুনছি এক বিশাল অঙ্কের এক, মানে ওনারা কি বলবো, আমি যা কিউট বয়, আপনারা তারে চিনেন, ভালো করে চিনেন, নাম বলছি না, যাই হোক, উনি বলতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা নিয়ে আসছে। আরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নেওয়ার তোমার যোগ্যতাটা নাই, তুমি ওনার কেন নাম নিয়েছেন? মিথ্যা কথা বললা। প্রচলিত বুখারী থেকে দলিল দিলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামে জব করছেন, ওর নামে জব করছেন, মাআযাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াতাকাত্তাআত, যখন একটি ব্যক্তির মৃত্যু হলো তার সাথে তোমার সম্পর্ক কী হলো? সেট হয়ে গেলো, তার সাথে আর কোনো সম্পর্ক নাই। ওলি কুল্লিন দারাজাত মিম্মা আমিলু, সে যে আমল করে গেছে সে কী বলবে? অজাদাকা মা আমিলু হাদারা, সে যা আমল করে গেছে তাই সে পাবে। আপনি কুরবান দিয়ে তাকে ব্যস্ত নিয়ে যাবেন? আপনার বলছে যে 18 নম্বর সূরার যে 49 নম্বর আয়াতের মধ্যে আসছে, ওই ব্যক্তি তাই পাবে যা সে আমল করবে। প্রত্যেক ব্যক্তি তার কর্ম অনুযায়ী সে কী করবে? ফল পাবে। 6 নম্বর সূরা 132-33 নম্বর আয়াতের মধ্যে। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আরও যদি প্রশ্ন আমি একটু বাড়ায় বলি, তাহলে ওইখানে কি আসছে দেখুন, কি আসছে জিনিসটা। এখানে আল্লাহ যেটা বলছেন, এই যে মানে এই 5 নম্বর সূরার যেটা আয়াত আসছে, আয়াতে কি আসছে দেখুন, 75 নম্বর আয়াত। আর আমি তাদের প্রতি তাতে এটা ফরজ করেছিলাম যে ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি, তাহলে নাফসের বদলে নাফস দেওয়া আল্লাহ ফারিদা করছেন। তাহলে আপনি একটা রূহ একটা নাফস, আপনি একটা নাফস কী করবেন? কুরবান করবেন। তাও আপনি নিজে করবেন। করার সময় বলবেন কি? আল্লাহু আকবার বিসমিল্লাহি রহমানির রহিম। এটা তো আপনি করবেন। আপনি মোল্লারে দিয়া সেরা ছড়ি লাগায় সেরা কুরবানি করেন। আল্লাহ বলছে তারা যে আমল করে তাদের আমল সম্পর্কে আমি বেখবর নয়, তাদেরকে তাদের আমল করতে দাও। অবশ্যই আমি তাদেরকে জিজ্ঞাসা করব, তাদের আলিহাকে আনতে উপস্থিত করতে বলবো, কোথায় তারা এগুলি পাইলো? ছড়ি লিয়া নিয়ে সেরা বাইরে যাওয়া আর চামড়া টোকানো, এই সমস্ত কিচ্ছা কাহিনী আল্লাহ কী করবেন? অবশ্যই নেবেন। তাহলে আল্লাহ এটা বলছেন ওয়াকাতাবনা, এই যে লিখে দেওয়া হয়েছে, ওয়াকাতাবনা, কাতাবা ইয়াকতুবু যেটা আছে, কাতাবনা আলাইহিম, এটাও বহু বচন, তাদের উপর, ফিহা আন্নান নাফসা বিন নাফসি, নফসের বদলি নফস। তাহলে আপনি বাঘে কোরবানি করবেন, এগুলি ওই যে আপনার এই যে বেহেশতি জুরের কিচ্ছা কাহিনী, আর হলো যারা নবীর দুশমন ছিলেন বুখারী তিরমিজি, তারা এই কাজগুলি করে গেছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তারপরে আসুন এখানে 6 নম্বর সূরা 162 নম্বরে যেটা বলছে, আমি যদি কুল ইন্না সলাতি, তুমি বলে দাও আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার বিসর্জনটা, এটা হলো আমার আত্মবিসর্জন দেওয়া, জবে করা। আমার জবেটা একমাত্র আল্লাহর জন্য। তাহলে ওই মোল্লা যদি বলে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার, তাহলে ওই মোল্লার হলো। আপনি টাকা দিয়ে যা করছেন, এটা আপনার ব্যাপার। আপনি কেন শিখলেন না? আর না শিখলে, না বুঝলে, না জানলে কেন কোরবানি করতে গেলেন? সম্মানিত ভিউয়ার্স, যে ভাই প্রশ্ন করছেন, যে ভাই জানতে চেয়েছেন যে ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা, কেননা প্রচলিত মোল্লারা এখন ইউটিউবের মধ্যে সরব এই সমস্ত কুফুরি কথাগুলি নিয়ে সেটা ভাগে কোরবানি দেওয়ার কোরআনে কোনো সিস্টেম নাই, কোনো আয়াতও নেই, কোনো আয়াত নেই। আপনি ভাগে কোরবানি দিতে পারবেন না, দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এই যে 9 নম্বর সূরার তাওবার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে, কি বলছেন? আর নিশ্চয় আল্লাহ কাফিরদেরকে অপদস্থ করবেন, তাদেরকে অবশ্যই আল্লাহ কী করবেন? ওয়া আন্নাল্লাহা মুখজিল কাফিরিন, অবশ্যই কাফিরদেরকে আল্লাহ কী করবেন? এখন আসুন আমি বলি, এনে আলসে ফাসিহু ফিল আরদ আরবাআতা আশহুরিউ ওয়ালামু আন্নাকুম গায়রুল মু'জিজিল্লাহ।
মুআজিজিল্লাহি ওয়া আন্নাল্লাহা মুআজিল কাফির। তাহলে এইখানে আল্লাহ বলছে 4 মাস, এই 4টা মাসের মধ্যে যে কোনো একটা মাস আপনি টাকা জমিয়ে কী করেন, কোরবানি দেন। এই একদিনে 2 দিনে কোরবানি দেওয়ার কোনো সিস্টেম আল্লাহ কোরআনে রাখেন নাই, করেন নাই। তাহলে 4 মাস এটা কোরবানি আপনি দেন, কিন্তু তাও আপনি কী করতে পারবেন না, আপনি এইভাবে কোরবানি দিতে পারবেন না, বাঘে এই সমস্ত কথাবার্তা করে আপনি কোরবানি দিতে পারবেন না। এখন সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে কি করলাম, বাঘে কুরবানি দেওয়ার প্রশ্নের উত্তর দিলাম। আল কোরআনে কোথাও বাঘে কুরবানি। আচ্ছা, এখন দেখুন মহান আল্লাহ এই যে 39 নম্বর সূরার যে আয়াত আসছে, আবার 35 নম্বর সূরার মধ্যে যে আয়াত আসছে, এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কি, কোনো ব্যক্তি যদি আল কোরআন ভিত্তিক আমল না করে মারা যায়, কোনো ব্যক্তি যদি আল কোরআন ভিত্তিক আমল না করে কি করে মারা যায়, তার জন্য যদি আসমানে এবং জমিনে সম্পূর্ণ খালি জায়গাটা স্বর্ণ ভরপুর করে দেওয়া হয়, তারপরও তাকে কি করা হবে না, ক্ষমা করা হবে না, তারপরে তাকে ক্ষমা করা হবে না। তাহলে আপনি কিসের জন্য ওই ব্যক্তির জন্য কোরবানি করতে যাবেন বলেন তো দেখি? আল্লাহ বলছে আপনাকে ওই ব্যক্তির জন্য কোরবানি করতে যাওয়া। না, হবে না, দেওয়া যাবে না। তাহলে এটা মানে 3 নম্বর সূরার আল ইমরানের যে 78, 79, 80 নম্বর আয়াত আছে, ওইখানে আসছে যে মৃত ব্যক্তির জন্য যদি আপনি সে আল কোরআন ভিত্তিক জীবনযাপন না করে যদি সে মারা যায়, তার জন্য কি করবে না, দেওয়া হবে না। এই যে 39-এর 47 আসছে, যারা অন্যায়কারী দুনিয়াতে যা কিছু আছে সমস্ত কিছু যদি তাদেরই হয়, আর তার সাথে আরও কী করা হয়, তার সাথে আরও কিছু কী করা হয়, যোগ করা হয়, পরিমাণ হয়, তারা কিয়ামতের কঠিন আযাব থেকে বাঁচার জন্য মুক্তি সৌরভ দিতে চাইবে, সেখানে আল্লাহ নিকট থেকে তারা এমন কিছু সম্মুখীন হবে যা আল্লাহ কখনো তা কী করবেন না, গ্রহণ করবেন না। আল্লাহ এগুলি কী করবেন না, গ্রহণ করবেন না। তাহলে আপনি কিসের জন্য তার নামে কোরবানি করতে যাবেন? মৃত ব্যক্তির নামে কোরবানি হবে না, কখনো হবে না, বাঘে কোরবানিও হবে না। মৃত ব্যক্তির নামে যেমন কোরবানি হবে না, বাঘেও কি হবে না, কোরবানি হবে না, দেওয়া যাবে না। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ আমাদেরকে এই বিষয়টা বুঝার তৌফিক দান করুক। আমরা বলবো এই জিনিসগুলি আল কোরআন থেকে আমরা সমাধান চামো, আল্লাহ যেন আমাদেরকে আল কোরআন থেকে কী করেন, সমাধান দেন। তাহলে আল কোরআনের মধ্যে এই সমস্ত সমস্যাগুলির সমাধান আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। যাবতীয় এখানে আসছে, এই যে দেখুন আমি আপনাদেরকে আয়াতটা বলছি, 2 নম্বর সূরা আল বাকারার 167 নম্বর আয়াতের মধ্যে আসছে, কি আসছে দেখুন কি আসছে। আচ্ছা, অনুসরণকারীরা বলবে, যদি কোনো প্রকারের আমাদের ফিরে যাওয়ার সুযোগ ঘটত তাহলে আমরা তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতাম, যেমনভাবে তারা সম্পর্ক ছিন্ন করলো, এভাবে আল্লাহ তাদেরকে তাদের কাজগুলো দেখাবেন, তাদের জন্য আক্ষেপ এবং জাহান্নাম হতে তারা কখনো বের হতে পারবে না। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমরা এই জিনিসগুলি যারা বলতেছি এটি সম্পূর্ণ কোরআন বিরোধী কথাবার্তা। আল্লাহ আমাদেরকে বুঝার মতন তৌফিক দান করুক। এখানে এই টপিকটা শেষ করবো। সালামু আলাইকুম, তিবিতু মুবারাকাতুন তৈয়িবা।